সুলাইমান আলাইহিস সালাম টাকার বিনিময়ে জেলের ঘরে এখন জালের কাজ করার জন্য তাকে রাখছে। সুলাইমান নবী বল, মালিক আল্লাহ তাআলা, আমি ছিলাম কুল কায়নাতের বাদশা, আল্লাহ তাআলা আমার হাত থেকে রাজ্য ছিনিয়ে নিয়েছ, আমার কাছ থেকে রাজ্য ছিনিয়ে নিয়ে আমাকে পাবলিক দ্বারা মার খাওয়াইছ, নদীর কিনারের মধ্যে আমারে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা জেলের বাড়িতে আমি চলে গেছি, 3 দিন লাগার পর জেলে জালের কাজের মধ্যে আমার নিয়োজিত করেছে রব্বুল আলামিন। আমি জানি না কোন অপরাধ আমি করেছি। আল্লাহ তাআলা, যদি বড় কোনো অপরাধ করি মালিক, আল্লাহ অপরাধের জন্য দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে না, বড় জগতে আমি জাহান্নামে জ্বলতে পারবো না, দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে না। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহর স্বীকৃত বান্দা হওয়ার জন্য 12টা গুণ লাগবে। কয়টা গুণ? 12টা গুণ। আল্লাহ বলেন, এমনি তো আমার বান্দা বান্দি পৃথিবীর সবাই, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ঘোষণা করেছি তারা আমার বান্দা বান্দি, তাদের 12টি গুণের দরকার। কয়টা গুণ? 12টা। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে নম্রতা ভদ্রতার সাথে আজিজি ইনকিসার নিয়ে চলে, অহংকার যারা করে না। প্রথম গুণ, নম্র অহংকার করে না। অহংকার পতনের মূল। অন্য আয়াতে সূরা বনী ইসরাঈলের এক আয়াতে অহংকার যারা করে আল্লাহ তাদের ব্যাপারে বলেন, লা তামশি ফিল আরদি মারহা لا تخرق الأرض ولن تبلغ الجبال طولا। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ জমিনে অহংকার করে চলে না, জমিন দিয়া অহংকার করে চলো না, অহংকার করে চলো না। লা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে চললা, তুমি অহংকার করে চলে জমিনকে বিদীর্ণ করতে পারবে না, জমিনকে ফেলে ফেলতে পারবে না, অথবা তুমি আকাশের সূর্য পাহাড়ের উপরে যেতে পারবে না। সুতরাং অহংকার করে লাভ নেই। অন্য আয়াতে সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেন, ولا تصعر خدك للناس। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমার মুখটাকে অন্য থেকে দূরে সরাইয়া রাখিও না, অর্থাৎ অন্য থেকে নিজেকে দূরে সরাইয়া রাখো না, অন্যের দিকে না তাকাইয়া তার থেকে মুখ ফিরে রাখো না। ওলা তুসাইদ খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনের মধ্যে অহংকার বশে চলাফেরা করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। অহংকারী যারা, দাম্ভিক যারা, তাদেরকে আল্লাহ তাআলা মুহাব্বত করে না। সুতরাং অহংকার বসে চলিও না। এখানে আমার কথাটা সামনে, অহংকার করলে যে তার পরিণতি কি হবে, এখানে যদি আয়াত নিয়ে আলোচনা করি, আমি একটা বিষয়বস্তু বোঝানোর জন্য সামনে আমার আগের আলোচনার সাথে সম্পৃক্ত।
সুলাইমান নবীর আলোচনা, বিশাল আলোচনা করছে কয়েক সপ্তাহ। সুলাইমান নবী অহংকার করে তার কি পতন হয়েছে, এই কথাটা আজকে আপনাদের সামনে উপস্থাপন। সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের সিংহাসন পর্যন্ত সুলাইমান নবীর এখানে উপস্থিত করছে জিনেরা, মানুষ মিললে। এরপরে সুলাইমান বিয়ে করার জন্য বলছে, সভাসদ যারা আছে মন্ত্রী এমপিরা, তাদেরকে বলছে আমি তো আমার বিয়ের বয়স, আমি বিয়ে করা। সভাসদ বিন্দুরা বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, বিয়ে যে করবেন মহিলার মধ্যে আপনার স্ত্রীর মধ্যে কি কি গুণ থাকা দরকার, গুণগুলি বলেন, কি কি গুণ থাকবে? সুলাইমান আলাইহিস সালাম বলেন, ও আমার সভাসদ বিন্দুরা, যেই মহিলার মধ্যে পাঁচটি গুণ থাকবে তাকে আমি বিয়ে করব। এক নম্বর গুণ হলো দিনদারি। আল্লাহ নবী বলেন, যত গুণ দেখো তোমরা 4 গুণে মানুষ একজন অপরজনকে বিয়ে করে 4 গুণে, কত গুণে? 4 গুণে গুণান্বিত হলে বিয়ে করা নবীর সুন্নাত। এর মধ্যে একটা হলো দিনদারি থাকতে হবে, দিনদারিকে অগ্রাধিকার দাও। নবীজি বলেন ফাসফার বিযাতি দ্বীন তারিবাত ইয়াদাকা। বাকি আলোচনা করতে না, 4টার মধ্যে দিনের অগ্রাধিকার দাও। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার সভাসদ বিন্দুরা, দিন প্রথম থাকতে হবে তার দিনদারি, 2 নম্বর থাকতে হবে তার সে পর্দা নিশীন হতে হবে, 3 নম্বর থাকতে হবে আমার দায়িত্ব তার মধ্যে থাকতে হবে, বিশ্বস্ত থাকতে হবে, 4 নম্বর হলো সে সুন্দর হতে হবে, 5 নম্বর হলো সে তার বংশীয় মর্যাদা উঁচু থাকতে হবে। কয় গুণ? 5 গুণ। 5 গুণ যার আছে তারা বিয়ে করার জন্য সুলাইমান নবী ঘোষণা করেছে সারা দেশের মধ্যে। সুলাইমান নবী, আমি কত আলোচনা করছি, সারা দুনিয়ার বাদশা, ক্রমান্বয়ে সারা দুনিয়ার বাদশা হয়েছে সুলাইমান নবী। শুধু একটা দেশে না, সারা দুনিয়া, সারা দেশ থেকে সিডি বলল আসা শুরু করলো প্রস্তাব দিয়ে সুলাইমান নবীর আমি বিয়ে করব, কিন্তু গুণ সবার বলে না। একজন এই খবর বসতে বসতে জেলে পল্লীতে, বেদে পল্লীতে, এই পৃথিবীর সব জায়গাকে বুঝছে। এক জায়গাতে একজন জেলে, সে বাজার আসছে মাছ বিক্রি করবে, সে শুনছে যে জমানার নবী সুলাইমান, তিনি তো আমার বাদশাহ, তিনি বিয়ে করবে, এই পাত্রীর 5 গুণ লাগবে। শুনছি জেলে দেখেছে তার একটা কন্যা আছে 18 বছর বয়সে, এই মেয়ের মধ্যে 5 গুণ, 4টা আছে আর একটা নাই, অর্থাৎ ঐশ্বর্যশালী না, ধন সম্পদ তার নাই, বাকি সব আছে। সে বাড়িতে গেছে, ডেকে ডেকে বলেন, বিবি রে বিবি, সুলাইমান জমানার নবী আবার বাদশা, তিনি বিয়ে করবে 5 গুণ দেখে, কিন্তু আমার মেয়ের মধ্যে 4টি গুণ আছে বিদ্যমান, একটা গুণ নাই। আমার মেয়ে হলো, আমরা হলাম জেলে, আমার মেয়ে হলো জেলের মেয়ে, আর সুলাইমান হলো বাদশার ছেলে, বাদশা আবার নবীর ছেলে নবী, সুতরাং এটা তার সাথে বলে না, না হয় সব গুণ তার মধ্যে ছিল। আফসোস করতে থাকি। বিবি কথা শুনে বলেন, ওগো স্বামী, কোথাকার বাদশা আর আমরা জেলে, সুতরাং ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়ানো চলবে না। সুতরাং এ আসে ছেলেদের জেলের মেয়েকে সুলাইমান নবী খুশিতে বিয়ে করবে না। একদিন মেয়ে, জেলের স্ত্রী তার মেয়ের মাথা আশ্রাচ্ছে, মাথা আশ্রানের সময় জেলের স্ত্রী তার মেয়েকে বলতেছে, ওগো মেয়ে, খবর রাখুনি, পৃথিবীর বাদশাহ সুলাইমান এবং নবী তিনি বিয়ে করবে, তার মধ্যে যাকে বিয়ে করবে তার মধ্যে 5টি গুণ থাকতে হবে। তোমার মধ্যে 4টি গুণ আছে, একটা গুণ নাই, একটা গুণে তুমি গুণান্বিত না, সুতরাং এই জন্য পিছপা। এই মেয়ে বলে, আম্মা আমার কাছে 4 গুণ আছে, আর একটা নাই, আমি তার কাছে ছিঁড়ে দেবো। মেয়ে তার মা দিছে তার প্রাপ্য। আরে তুই জেলের মেয়ে, বাদশা আবার জমানার নবী, তার সাথে বিয়ে বনে না, তো মিলে না।
এটা মেয়ে আশা, এটা চিঠি পাঠাইছে, চিঠি লিখছে ডাক্তার বাবুর কাছে, চিঠি দিয়ে পাঠাইছে, সুলাইমান নবীর কাছে চিঠি গেছে। কয়েক মাস পরে সুলাইমান নবী আমার খবর লিখলো আমার বিয়ের কি করছে, চিঠি পত্র সবাই দেখাইছে যে কারোর সাথে বলে না, তবে একটা মেয়ে তার সব গুণাগুণ মিলে, কিন্তু একটা গুণাগুণ মিলে না। কি গুণাগুণ? আল্লাহ নবী সুলাইমান মেয়েটা জেলের মেয়ে, আর আপনি হলেন নবীর ছেলে, নবী বাদশার ছেলে বাদশাহ। সুতরাং তার সাথে একটা গুণের সাথে ডিফারেন্স হয়। সুতরাং এই জন্য জেলের মেয়ে আপনাকে প্রস্তাব দিচ্ছে, মেয়েটা খুব ভালো। সুলাইমান আলাইহিস সালাম রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন। একটা ছেলের মেয়ে, আর আমি হলাম বাদশাহ, জমানার বাদশাহ, আমার নবীর ছেলে নবী, সারা দুনিয়া আমি বাদশাহী করি। একটা ছেলের মেয়ে আমাকে কোন স্পর্ধায় সে আমাকে প্রস্তাব দিল, এত বড় স্পর্ধা। মেয়ের সিটিটা ছিঁড়ে দু টুকরা, কয়েক টুকরা করে ফেলে দিয়েছে, অহংকার করছে। কিন্তু আমার মাওলার দরবারে এই আচরণটা পছন্দ হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করা শুরু করলেন, ধরে ফেললেন। একটা কথা আছে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। বড় মানুষের ছোট্ট একটা জিনিস অপরাধ হলো, এটা তারা বড় অপরাধ মনে করে, বড় অপরাধ মনে করে। এটারই আল্লাহ ধরে দিচ্ছে, দইরা পরীক্ষা শুরু করছে। কি পরীক্ষা? সুলাইমান নবী রাষ্ট্র চালাইতেছে, রাষ্ট্রের মধ্যে জিন দেব দানব সব আছে তার বসে, বাতাস পর্যন্ত। আসিফ ইবনে বরখিয়া একজন, তার খুব জিনের মধ্যে দেহরক্ষী, তারা এক জায়গার মধ্যে দাঁড়া করে রাখছে, বলছে তুমি এদিকে শুধু তাকিয়ে থাকবা, অন্যদিকে তাকাইবা না, আমি বললে অন্যদিকে তাকাইবা। ঠিক আছে, এই কাজ করতেছে। আর সুলাইমান নবী তার একটা আংটি ছিল, একটা আংটি, তার ক্ষমতার উৎসই ছিল আংটি। বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকো সরওয়ারি, খেদমতে খাতেমা সে দেও করি, খেদমতে ও খাতেমা সে দেও করি। সুলাইমান আলাইহিস সালামের এই আংটি ছিল সমস্ত ক্ষমতার উৎস। এই আংটির কারণে জিন দেও দানব পরিরা সবাই সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য হয়ে গেছে। এই আংটিটা যখন হাতে থাকবে, নিয়ম হলো যখন বাথরুম ওয়াশরুমে যাবে, আংটিটা খুলে রেখে তারপর ওয়াশরুমে যাবে। আংটি খোলার পর তারপর ওয়াশরুমে যাবে, আংটিটা খুলে তারপরে ওয়াশরুমে যাবে। একদিন ওয়াশরুমে দেখছে আংটি খুলে যার কাছে দিয়ে রাখে, তার কাছে দিয়া তিনি ওয়াশরুমে গেছে। যেহেতু জিন দেও দানব তার অধীন, জিন দেও দানব যে কোনো আকার আকৃতি ধারণ করতে পারে। সখনা নামক একটা জিন, এই জিনে সুলাইমান নবী যখন ওয়াশরুম গেছে, সুলাইমান নবীর আকৃতি ধরছে, যার কাছে আংটিটা দিছে, সুলাইমান নবীর আকৃতি ধরে আসে বাইরে চলে যায়, আমার আংটিতে আসলে কি আসল সুলাইমান? কথা কোন আসল সুলাইমান? আসল সুলাইমান সে আংটিটা রয়েছে, আংটি রয়েছে মানে সব ক্ষমতা তার হাতে, সব ক্ষমতার উৎস তার হাতে। সে দরবারে গিয়া প্রথমে এলান দিছে যে আমার কাছে আল্লাহ প্রদত্ত খবর আছে, ওহী আছে, যে এই সময়কালে ওয়াইবাদুর রহমান ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আমি বলতেছিলাম
শৌখিন আলামউদ্দিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতি ধরে যার কাছে আংটিটা দিয়েছিল আংটিটা নিয়ে গেছে। আংটিটা যার হাতে আছে ক্ষমতা কিন্তু তার হাতে চলে গেছে। দরবারে গিয়ে বলেন, এই জমানার মধ্যে আমার কাছে আল্লাহ তাআলার প্রত্যাদেশ আসছে, ওহী আসছে, এই কালের মধ্যে কোন একজন নকল সুলাইমান দাবি করবে, সুতরাং তাকে মানবে না। আমিও তো সুলাইমান, নকল সুলাইমান যদি আসে তোমরা দেখবা কার হাতে আংটি, সুতরাং আমার হাতে আংটি, যেহেতু আমার হাতে আংটি আমি হলাম আসল সুলাইমান। আসলে সে আসল না নকল? নকল, নকল না, আসল না। সুলাইমান বাইরেছে, বাথরুম থেকে বাইরেছে, বাথরুম থেকে বাইরের পরে আংটি চাইছে, যেহেতু সে আগে এলান করছে যে নকল সুলাইমানের আবির্ভাব হবে, নকল সুলাইমানের আবির্ভাব হবে। আংটি নকল সুলাইমানের হাতে রাজ দরবারে, আর যার হাতে দিয়েছে তার কাছে আংটি চাইছে যে আংটিটা দাও। এ কথা বলার পর যার কাছে আংটি দিয়েছিল সে বলছে, আরে আমার মনে হয় তুমি সে নকল সুলাইমান, আসল কিন্তু আসল সুলাইমান, নকল সুলাইমান, তুমি নকল সুলাইমান। তার ধরা শুরু করলেন। সভাসদ যারা ছিলেন তারা সবাই তাকে ধরে উত্তম মাধ্যম দেওয়া শুরু করেছে, মেরে রক্তাক্ত করে দিচ্ছে। রক্তাক্ত করে সে অর্ডার দিছে, নকল সুলাইমান অর্ডার দিছে, আসল সুলাইমান যেটা নকল, নকল যেটা আসল সাজছে সে অর্ডার দিছে, তারা যেখানে পাইবে এখানে মারবা, একবারে নিস্তে নাবুদ করে বলো মাইরা বলো, মাইরা নিয়ে নদীর কিনারে ছেড়ে দিচ্ছে পালাতে। সবাই তারা ধরছে, দইরা এমন মারা মারছে রক্তে রঞ্জিত করে ফেলছে। এটা কিন্তু আসল সুলাইমান, নকল সুলাইমান কিন্তু সিংহাসনে সারা দেশের বাসা নকল সুলাইমান। তারা মারার পর নদীর কিনারে ফেলে আসছে, নদীর কিনারে ফেলার পর ওই সময় ওই এক জেলের কাজ হইতো নদীর পার, জেলে নদীর পারে এসে দেখেন যে একজন মানুষ সন্দেহ নেই তার চেহারা। নবীরা তো ওই কালের ওই জমানার সবচেয়ে সুন্দর, যে নবী হোক এই যেই জমানার মধ্যে নবীরে পাঠাইছে এই জমানার সবচেয়ে সুন্দর তিনি নবী, সুন্দর। আবার দেখে যে পাশে একটা সাপ, সাপের মুখের মধ্যে গাছের ডাল, রক্তাক্ত করে ফেলছে সারা শরীর। এই রক্তাক্ত শরীরের মধ্যে মাছি মশা বসে, এই সাপে ডাল দিয়া মাছি তারা আশ্চর্য গেছে। আবার দেখ আকাশের একটা মেঘ খন্ড তারা ছায়া দেয়, আকাশের মেঘ খন্ড। জেলে তৈরি দেখে আশ্চর্য হয়ে গেছে, আস্তে আস্তে কাছে গেছে, সাপ মনে হয় দূরে চলে গেছে। গিয়া তারে গামছা দিয়া পানি আনছে, পানি আইনা তারে হুস টুস করছে। মহিলা রক্ত সব পরিষ্কার করছে, জিজ্ঞাসা করছে বাবা তুমি কে, এই অবস্থায় কেন তোমার? এও সুলাইমান নবী যদি এই কথা কও যে আমি সুলাইমান, তাহলে কবে তুমি নকল ধরে মার না, আসল পরিচয় দেয় না যে আমি আহত, কথা বলতে আমার অসুবিধা হয়, আমি পরে বলবো যা আছে সব। বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে তারে একদিন দুই দিন তিন দিন চিকিৎসা করার পরে সে সুস্থ হয়েছে। আর জেলের বাড়িতে সুলাইমান নবী যাওয়ার পরে তার বাড়িতে আল্লাহ বরকতের ভান্ডার খুলে দিছে। এতদিন মাছ যদি পাইতো 20টা, এখন পায় 100, যেখানে যেখানে বরকত। 3 দিন গেছে, কারণ জেলে মনে করতেছে যে আমার জালের মধ্যে যে আকারে মাছ আইতেছে এই আকারের মাছে আমি একা সামাল দিতে পারবো। দেখি যুবকটা তারা এখানে আছে, তারা বইলে দেখি সে নিয়ে কাজ করতে পারে আমাদের করে। যুবকরা বলছে সুলাইমান নবীরে যে বাবা রে, আমার জালে এমন পরিমাণ মাছ আইতেছে, আমি একা সামাল দিতে পারবো না। তুমি তো যদি তুমি পারো তাহলে আমার একটা জেলের দরকার ছিল, কাজের লোক, তোমার মাসে 200 টাকা রান্ধব, তুমি যদি ইচ্ছে হয় তোমার কাজ করতে পারবো। সুলাইমান নবী আসল সুলাইমানই না, তিনি মনে করছেন যে আমি যখন বিপদে পড়ছি, যদি আমি পরিচয় দিয়ে সুলাইমান তাহলে নকল বইলা সবাই মারবো, আমি সর্বঙ্গ যেতাম না, আসল টাকা বুঝে যেতাম না। এখানেই তো হেনি মিলে গান বাজার দেখা মানে। আর আল্লাহ তো পরীক্ষা, আল্লাহর পরীক্ষা কিসের জন্য? ওই অহংকার করছিলেন, অহংকার পতনের, অহংকার করছিলেন, পরীক্ষার পর পরীক্ষা। সুলাইমান আলাইহিস সালাম
টাকার বিনিময়ে জেলের ঘরে এখন জালের কাজ করার জন্য তাকে রাখছে। সুলাইমান নবী বল, মালিক আল্লাহ তাআলা, আমি ছিলাম কুল কায়নাতের বাদশা, আল্লাহ তাআলা আমার হাত থেকে রাজ্য ছিনিয়ে নিয়েছ, আমার কাছ থেকে রাজ্য ছিনিয়ে নিয়ে আমাকে পাবলিক দ্বারা মার খাওয়াইছো, নদীর কিনারের মধ্যে আমারে ফেলে দিয়েছে। আল্লাহ তাআলা জেলের বাড়িতে আমি চলে গেছি, 3 দিন লাগার পর জেলে জালের কাজের মধ্যে আমার নিয়োজিত করেছে রব্বুল আলামিন। আমি জানি না কোন অপরাধ আমি করেছি। আল্লাহ তাআলা, যদি বড় কোনো অপরাধ করি মালিক, আল্লাহ অপরাধের জন্য দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে না, বড় জগতে আমি জাহান্নামে জ্বলতে পারবো না, দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে না, দুনিয়াতে আমার শাস্তি দেবে, পরবার আমি শাস্তি ভোগ করতে পারতাম। এইভাবে চলতেছে। সুলাইমান আলাইহিস সালাম তাফসীরের কিতাবের মধ্যে দেখেন 1 বছর 12 মাস এখানে থাকছে। তার যাওয়ার সময় হয়ে গেছে, 1 বছরের চুক্তিতে কামলাইতে রয়েছে, যাওয়ার সময় হয়ে গেছে। জেলে মনে করে যে আল্লাহ তাআলা এই ছেলের মাধ্যমে আমাকে বরকতের ভান্ডার তুমি আমার মধ্যে ঢেলে দিয়েছ, আমি চাই এই ছেলেটারে কোনোভাবে রাখার জন্য তারা কোনোভাবে একটা পলিসি করে রাখতে চাই। কিভাবে? যেহেতু আগে তারা দেখছে মেঘখণ্ড ছায়াতে সাপে মাছে মতো দৌড়ান, এমন আশ্চর্য ঘটনা তো অলৌকিক ঘটনা দেখছে, তো বউর সাথে শেয়ার করছে এই ঘটনা যে একটা কাজ করা যায়। এই ছেলেটারে, আমার একটা মেয়ে আছে 18 বছর, এই মেয়েটা বিয়ে দিয়া এই ছেলেটা আমি রেখে দিই, যেহেতু বরকতের ভান্ডার রেখে দিই। তার ওয়াইফরা বিয়ে আজকে রাত্রে বিয়ে, দিনের বেলা গেছে মাছ মারতে, দিনের বেলা মাছ মারতে গেছে। আর ওইদিকে সুলাইমান, নকুল সুলাইমান যে রাষ্ট্র চালাইতেছে 1 বছর, সব উলটপালট করে নিছে। শয়তান চালাইতেছে, জিন শয়তান রাষ্ট্রটা উলটপালট করে নিছে। জুলুম অত্যাচার, সারা দেশের মানুষ অতিষ্ঠ, দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, যেটার দাম 5 টাকা এটার দাম 15 টাকা, এইভাবে মানুষ অস্থির হয়ে গেছে। ওই যে সখরা নামক আসিফ বিন বরখিয়া যে জিন তারা নিযুক্ত করেছে এক দৃষ্টিতে তাকায় থাকার জন্য, সে বলে আজকে আমার যাই হোক, সুলাইমানের অনুমতি ছাড়া আমরা বলছিলাম এই দিক সেদিক না তাকাইতাম, আজকে আমার চাকরি থাক আর না থাক আমি তাকাই দেখি ব্যাপারটা কি, দেশের অবস্থা তো ভালো, তাকায় দেখে যে এরা যে সুলাইমান, আসল সুলাইমান রাষ্ট্র পরিচালনা করে না, সে তো জিন। এই শখে আসিফ বিন বরখিয়া সেও জিন, এখন দেখা যায় জিনে রাষ্ট্র পরিচালনা করে। এখন এই অবস্থা দেখা তৌরাত কিতাবের যত হাফেজ আছে সব একসাথে করছে, একসাথে কইরা এখানে তৌরাত কিতাব যখন পড়া শুরু করছে, জিনা থাকতে পারে না, জিন মাদারের সাথে মিশে গেছে, দৌড় শুরু করছে। আর এই আসিফ বিন বরখিয়া সেও দৌড়ান দিচ্ছে পিছিয়ে পিছিয়ে। এখন আংটির কারণে একবারে নিস্তে না বোধ হইতে পারে, তার আংটিটার কারণে তার বিপদ হয়েছে। এই আংটিটা সে এমন যদি আংটিটা যদি আমার সুলাইমানের হাতে যাতে আমি আমার বিপদে পড়াবো, এই আংটিটা পানির মধ্যে বানাইছে, পানির মধ্যে বানাইছে। এই আংটি খাইছে একটা মাছে, সুলাইমান নবী যে জায়গার মধ্যে জাল বা ওইখানে এক মাছে খাইছে সুলাইমান নবী এবং তার শ্বশুর বেঁচে দিয়েছে, তারা দুইজন জাল পাইতে গেছে। আংটিটা যার কাছে যা সে তো বুটলা যেখানে জায়গা নেই। এখন যেই মাছে আংটি বলৎকরণ করছে খাইছে, এই মাছের পিছে পিছে হাজার হাজার মাছ রওনা দিচ্ছে গিয়া সুলাইমান আলাইহিস সালাম এবং ওই জেলে যেই জাল বা এই জালের মধ্যে যত মাছ সব মাছ এর মধ্যে গিয়ে পড়ছে। তাফসীরের কিতাবের মধ্যে 70 নৌকা মাছ উঠছে, 70 নৌকা। এর মধ্যে বড় একটা মাছ, যে মাছে আংটিটা খাইছে, জেলে মনে কর জেলে বুঝেছে জামাই আমরা এই মাছটা আজকে বিক্রি করতাম না, এই মাছটা যেহেতু তোমার বিয়ে আজকে আমরা বাড়িতে ভাগ করা, বাড়িতে লয়ে গেছে, বাড়িতে নিয়ে এই মাছ মেয়ের কাছে দিয়েছে করতো, যে 18 বছর মেয়ে, তার বিয়ে হয়ে গেছে, রাত্রে 5 দিন ফুলসজ্জ। এই মাছ মেয়ে কাটছে, কাটার পরে দেখেন যে একটা আংটি দপ করে একটা আংটি বাড়িছে। এই আংটিটা মেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে কোমর বাইরে তো রাখছে, একবার আসল একবার বাইরে দিয়েছে, যে আজকে বাসর করে আমার স্বামীর উপহার দিল। সুলাইমান নবী রাতের বেলা বাসর করতে গেছে,
মেয়েও বাসর করতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু তামাম দুনিয়ার নবী, তিনি স্ত্রীর সাথে সার্বজনীন করতে কি তোমার কোনো চাহিদা আছে, তোমার মনে কোনো চাহিদা আছে, আমার কাছে বলতে পারো। এই মেয়ে বলল, আল্লাহ আল্লাহর বান্দা, আমার চাহিদা ছিল একটা। কি চাহিদা? আমার মনের মধ্যে একটা আরজু ছিল। আরজুটা কি ছিল? আমার মনের মধ্যে আরজু ছিল, আমি জেলের মেয়ে হওয়ার পর জমানার নবী যিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনি জমানার বাদশা, তাকে বিয়ে করার জন্য আমার একটা আরজু ছিল। এই আরজুটা ছিল, আমি 1 বছর যাবত দিনের বেলা রোজা রেখেছি, রাতের বেলা নফল ইবাদত করেছি এবং আল্লাহর কাছে কান্নাকাটি করেছি। আর আমি আল্লাহর কাছে বলেছি, ডেকে ডেকে বলেছি, মালিক, তুমি যে আল্লাহ সুলাইমানকে নবী বানাইছো, আমাকে জেলের মেয়ে বানাইছো, যে আল্লাহ তুমি নবীকে সুলাইমানকে নবী বানাইছো, আমাকে জেলের মেয়ে বানাইছো, সুলাইমানকে বাদশা বানাইছো, আমাকে গরিব বানাইছো, আয় আল্লাহ তাআলা তুমি ইচ্ছা করলে সুলাইমানকে আমার স্বামী হিসেবে আইনে দিতে পারো। আল্লাহু আকবার। আল্লাহ পারেনি? পারেনি? গা গাদেরা মুলক বক্সে গা শাহেরা চুগাদা আজবরায় নিবে নামে দরবদর হাইরা কুনি। আল্লাহ মুহূর্তের মধ্যে কাউকে বাদশা বানান আর কাউকে ফকির। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যাকে ইজ্জত দেন, যাকে চায় তাকে ইজ্জত দেন, যাকে চায় তাকে বেইজ্জতি করে, যাকে চায় তাকে বাদশাহী দেন, যাকে চায় তাকে ফকির বানায়। ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে, একমাত্র আল্লাহর হাতে। বাসর করে বলছে যে আমি আব্দু ছিল এটা, কিন্তু তার কাছে সিডি পাঠানোর পরে সিডিটা টুকরা টুকরা করে ফেলছে। কার সাথে কইতেছে? কথা কন, আসো সুলাইমানের সাথে। আল্লাহ তারা বুলাই রাখছিল, আস্তে 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 তার স্মরণ হচ্ছে, আস্তে আস্তে স্মরণ হচ্ছে। এখন কথা বাদ দিয়া আংটি হাদিয়া দিতে হচ্ছে, হাদিয়া। এরই তো আসল আংটি। এই আংটি হাদিয়া দিছে। আংটি যখন হাদিয়া দিয়েছেন, সুলাইমান নবী আংটি পেয়ে সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বেহুশ হয়ে গেছে, বেহুশ বেকার হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, আমি ছিলাম তামাম দুনিয়ার বাদশা, আয় আল্লাহ আমি ফকির হয়ে গেলাম। আমি ছিলাম নবীর ছেলে নবী, আমার তো অস্তিত্ব নাই। আয় আল্লাহ তাআলা, ও মাওলা, মনে হয় আমি ভুল করেছি, যার বলে আয় আল্লাহ তাআলা আমার আংটি আমার হাত থেকে আমার ক্ষমতাচ্যুত হয়েছে, আমাকে পাবলিক দ্বারা মার খাওয়া হয়েছে। আয় আল্লাহ তাআলা, নদীর কিনারের মধ্যে রাখা হয়েছে, জেলে আমাকে নিয়েছে, এখানে আমি জেলে সেজেছি, জেলের কাজ করেছি। আয় আল্লাহ তাআলা, ও মালিক, এমন কাজ তুমি করতে পেরেছো। ও মাওলা, আমি যদি কোনো অন্যায় করে থাকি, এই অন্যায়ের জন্য দুনিয়াতেই আমাকে শাস্তি দিও না, আখিরাতে আমাকে আর শাস্তি দিও না, আখিরাতে আমার শাস্তি দিও না। মেয়ে অবস্থা হাদিয়া দেওয়ার সময় হাদিয়া দিয়ে সুলাইমান নবী হাদিয়া পাওয়ার পর বুঝতে পারছে, আরে এটাই তো সে আংটি, যে আংটির মধ্যে সমস্ত ক্ষমতার উৎস ছিল। জিন ইনসান যাকে তাবে মানে, যার অনুগামী হয়ে যায়, যার অনুসারী হয়ে যায়, এই আংটি তো সে আংটি। সুলাইমান নবী যখন বেহুশ হয়ে গেছে, মেয়েটা তার আব্বা আম্মাকে ডাক দিয়ে বলেন, ও আব্বা আম্মা, কি আংটি পেয়েছি, আমার স্বামীকে দেওয়ার পরে সাথে সাথে বেহুশ। মনে হয় এটার মধ্যে জিন্নাতের কোনো আসর আছে। তারাও গেছে, যাওয়ার পরে বলছে, আল্লাহর বান্দা, তুমি বলো, কোনো হয়তো মাছের পেট পাওয়ার কারণে হয়তো জিনের কোনো আসর থাকতে পারে, তোমার মধ্যে যখন জিনের আসর থেকে থাকে পরে এই আংটির কারণে, তাহলে 12 কবিরাজ দিয়ে জানাবো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আমার কাছে জিনের আসর না, আমার কাছে কোনো জিনের আসর না। আসল ঘটনা বলেন, সুলাইমান নবী বলেন,
আমি হলাম সেই সুলাইমান যার হাতে তামাম দুনিয়ার বাদশাহী ছিল, যার হাতে নবুয়ত ছিল। আমি হলাম সেই সুলাইমান। এই আংটি ছিল আমার ক্ষমতার উৎস। সুতরাং আমার হাতে আংটি এসেছে, আমার হাতে আংটি এসেছে। আর এদিক দিয়ে জিন কিন্তু বাতাসের সাথে মিশে গেছে। আসল জিনের খবর নাই, নকলটা ভাগছে, নকলটা ভাগছে, আসলটা খবর নাই, আসলটা তালাশ করতেছে। ওই আসিফ ইবনে বরখিয়া সে মোনাকাবার মধ্যে বসছে যে সুলাইমান নবী কই আছে। মোনাকাবার মধ্যে বসে দেখে যে জেলের মেয়ে বিয়ে করে এখানে জামাই আছে, বড় জামাই। আসিফ ইবনে বরখিয়া এই হাইতে জিন পরি যা আছে দেবদানব সব লিয়া সুলাইমান নবীর কাছে গেছে। সুলাইমান নবীর কাছে গিয়ে সুলাইমান নবীর আইন না ওই আমার রাষ্ট্রের মধ্যে সিংহাসনে অধিষ্ঠিত করছে। আল্লাহু আকবার। এটা কি বলি না, সামান্য একটু অহংকার করেছে, অহংকার করার কারণে সব কিছু তছনছ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান্না জানি মিনহুমা আদগালতুহুল আদখালতুহুন নার। আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমার চাদর, বরত্ব হলো আমার লুঙ্গি। যারা এই অহংকার আর বরত্বের চাদর নিয়ে, এই দুইটা চাদর নিয়ে যারা টানাটানি করে, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব, আমি জাহান্নামে নিক্ষেপ করব। সুতরাং অহংকার করো একমাত্র আমার আল্লাহ, আমি আল্লাহকে করব। এজন্য আল্লাহ বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহর খাঁটি বান্দা যারা, তারা দুনিয়াতে অহংকার করবে